আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে 8ই মে 2026 সাল রোজ শুক্রবার জানিয়ে দেব বাংলাদেশ দেশের কোন কোন জেলার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত কেমন হতে পারে। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি একটু যে জানতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট দিই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন, এবং যেহেতু কষ্ট করে ভিডিও মেক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপডেট সবাইকে রিকোয়েস্ট করে যারা আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর এখনো সাবস্ক্রাইব করে নাই, প্রতিদিন করে আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাকে এনেবল করে রাখবেন। আর আমাদের এখানে কিন্তু শর্ট ভিডিও শেয়ার করি, পাশাপাশি লং যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করে থাকি, একদম বিস্তারিত আপডেট সমূহ। তো সেইগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে ভিজিট করবেন এবং এখানে সবগুলো ভিডিও আপনারা দেখে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু মনের মতো সবগুলো আপডেটই আমাদের এখানে দেওয়া হয়। অবশ্যই সবগুলো আপডেট দেখে আপনারা কিন্তু আবহাওয়ার আপডেট সম্পর্কে ইজিভাবে জানতে পারবেন। তো শুক্রবার রাত 8টা দিয়ে কিন্তু কাল বৈশাখী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে। এই বিষয়টা ক্লিয়ার করবো তার আগে শুক্রবার সকাল 7টার দিকে আপনারা দেখতে পাইতেছেন বাংলাদেশের আকাশ কিন্তু প্রধানত শুষ্ক থাকবে এবং দু এক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সকাল 10টার দিকে যদি আমি ধরি, সকাল 11টার দিকেও দেখবেন সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে এবং পরিষ্কার থাকবে, তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুরের পর থেকে সন্ধ্যা 6টার দিকে কিন্তু আপনার বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে এবং কালবৈশাখী ঝড়ো হতে পারে কিছু কিছু অঞ্চলে। এই সময় আপনারা দেখতে পাইতেছেন সন্ধ্যা 6টা 8ই মে 2026 সাল রোজ শুক্রবার সন্ধ্যা 6টা দিয়ে কিন্তু রংপুর বিভাগের সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সুন্দরবন অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের কয়েকটা অঞ্চলে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আমি যে কালবৈশাখী ঝড়ের কথা বলছি, মানে মেঘ এবং ঝড় উভয় হতে পারে, তো সেটা সংঘটিত হবে শুক্রবার রাত 9টার দিকে। এবং রাত 9টার দিকে আপনারা এখানে দেখেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে কালবৈশাখী ঝড়টা আসবে, এটা হলো আপনার রাজশাহী, তারপরে এখানে খুলনা এবং ঢাকা বিভাগের উপর দিয়ে কিন্তু আঘাত হানবে। এবং রাত 9টার দিকে যদি রাজশাহী বিভাগ ধরি, কোথায় কোথায় বৃষ্টিপাত এবং ঝড়ও বৃষ্টিপাত হতে পারে, তো এখানে দেখেন রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, তারপরে পাবনা, এরপরে সিরাজগঞ্জ, বগুড়া, এরপরে নওগাঁ, জয়পুরহাট, তারপরে এখানে আছে চাঁপাইনবাবগঞ্জ, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। এবং রাত 9টার দিকে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, এরপরে গাজীপুর জেলার কিছু অংশ, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সময় যদি আপনি খুলনা বিভাগের উপরে তাকান, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে খুলনা চুয়াডাঙ্গা, তারপরে মেহেরপুর, যশোর, তারপরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এরপরে নড়াইল, মাগুরা, তারপরে ফরিদপুর, শরীয়তপুর, এরপরে রাজবাড়ী, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী পরিমাণ। এরপরে রাত 10টার দিকে বৃষ্টিপাতের তীব্রতা কমবে এবং এটা কিন্তু আপনার রাজশাহী, রংপুর বিভাগের দিকে থাকবে না এবং খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে শুক্রবার। এবং ওই সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের তীব্রতা থাকবে তখন ঢাকা বিভাগের সবগুলো জেলার উপর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2টা জেলার উপরে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা থেকে যাবে। তো এই সময়টা কিন্তু আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাইতেছেন বাকি যে জেলাগুলো বা বিভাগগুলো, রংপুর, সিলেট, রাজশাহী, এই সমস্ত বিভাগে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। তারপরে 9 তারিখ রোজ শনিবার, 9 মে রোজ শনিবার, ওই দিন কিন্তু সারা বাংলাদেশের আকাশ কিন্তু প্রধানত শুষ্ক থাকবে। আমি যদি এখান থেকে একটু দেখাই, রাত 2টার দিকে দেখতে পাইতেছেন সারা বাংলাদেশ আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে। এরপরে দিনের বেলায় কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তো সেই আপডেট আমি পরবর্তী দিনগুলোতে জানিয়ে দিব। অবশ্যই সেই আপডেটগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ছিল সম্পূর্ণ আপডেট শুক্রবারের সারা বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টি হবে। তো পরবর্তী আপডেট সবাইকে অবশ্যই জানিয়ে দিব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আর